রাজদেব চ্যাটার্জির কুকীর্তির প্ল্যান জানতে পেরে রিতকেই বিয়ে করছে বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজদেব চ্যাটার্জি প্ল্যান করেছে, আর সেটা এখনও পর্যন্ত বিদ্যা জেনে উঠতে পারেনি। বিদ্যা কথা বলতে থাকে তোর্সা ব্যানার্জির সাথে আর বলে, পৃথিবীতে অনেক মাই এখনও পর্যন্ত সন্তানের থেকে মা ডাকটা শুনতে পারেনি, অনেক সমস্যার কারণে। তাদেরকে মা বলে ডাকবো তাও ভালো, কিন্তু আপনাকে আমি কোনোদিন মা বলে ডাকবো না, মিসেস তোর্সা ব্যানার্জি। আর ঠিক তখনই তোর্সা বলে, সে ঠিক আছে, তোমাকে মা বলে ডাকতেও হবে না, আমার আরও 2টো সন্তান আছে, আমি তাদের মুখ থেকে মা ডাক এমনি শুনতে পারবো। এরপর বিদ্যা ব্যানার্জি বলে, সে হয়তো আপনি পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের কথা ভেবেই এই বিয়েতে রাজি হয়েছি, না হলে এই বিয়েটা আমি কোনোদিনও দিতাম না। তখনই চলে এসেছে কাকিমণি আর বলে, আচ্ছা বিদ্যা, তোমার কি একটা বারের জন্যও খারাপ লাগছে না? যেই রাজরিত তোমাকে সবার সামনে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সেই ছেলেটাকে তুমি বিয়ে করছো না, অথচ তোমার বোন তাকে বিয়ে করছে। কি করে মেনে নিতে পারছো বলো তো এটা? বিদ্যা তখন বলে, আমার কাছে আমার স্টুডেন্টরা অনেক দামি, তাদের ভালোর কথা চিন্তা করে, তাদের ভালোটা ভেবে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কাকিমণি বুঝতে পারে এই বিয়েটা শেষ পর্যন্ত দিতে পারবে না প্রফেসর বিবি, কারণ প্রফেসর বিবিও ভালোবেসে ফেলেছে রিতকে। সেটা বিদ্যা বুঝতে না পারলেও কাকিমণি বিদ্যার কথা শুনে বুঝতে পেরে গেছে। অন্যদিকে কাশ্যপবাবু বলে, এই যে প্রফেসর বিবি, ঠিক করে কথা বলো, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। তখন প্রফেসর বিবি বলে, আমি মোটেও ভুলে যাচ্ছি না, বরং আমি যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। অন্যায় হয়েছে আমার সাথে, ছোটবেলায় মা হারিয়ে গেছে, তারপর একা একাই জীবনে বড় হয়ে গেছি, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বাবা যে এরকম হয় সেটা আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। কাশ্যপ ব্যানার্জি বলে, চুপ করো, বেশি কথা বলো না, ঠিক আছে? চুপচাপ বিয়েটা দিয়ে দাও, তাহলে তোমাদের হোস্টেলটা বেঁচে যাবে। এর মধ্যেই গায়ে হলুদের জন্য হলুদ কোটা হবে, আর সেটা নিয়েই কাকিমণি বলতে থাকে বিদ্যাকে। তার মাঝখানেই কাশ্যপ ব্যানার্জি কথা বলে রাজদেব চ্যাটার্জির সাথে আর বলে, দেখুন, যেমন কথা বলা হয়েছে তেমনই কিন্তু হবে, সময় মেপে সব কিছু করতে হবে। প্রফেসর বিবি একদিকে হারাবে রাজরিতকে, আর একদিকে কলেজের হোস্টেলকে, তাই যা করার আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। রাজদেব চ্যাটার্জি বলে, আপনি চিন্তা করবেন না, যা যা করার আমি সবটা দেখে নেব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মাঝখানেই কলেজের প্রিন্সিপাল কলেজের যে কেয়ারটেকার রয়েছে তাকে ডেকে পাঠায় আর বলে, এই যে নোটিশটা, এটা হোস্টেলগুলোর সামনে ভালো করে আটকে দাও, আর প্রত্যেক স্টুডেন্টের হোয়াটসঅ্যাপ মেসেজে যেন এই কথাটা চলে যায়, মনে থাকবে তো? এর মধ্যে প্রফেসর SM দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। আর তখন কেয়ারটেকার বলে, কালকে ছুটি থাকবে, এটাই জানাতে হবে তো? ঠিক আছে, আমি এটা লিখে দেওয়ার ব্যবস্থা করছি। প্রফেসর SM শুনে বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল আছে, কিন্তু কী সেই গণ্ডগোল সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি। এর মধ্যেই প্রিন্সিপাল স্যার বুঝতে পারে যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। রাজদেব চ্যাটার্জিকে ফোন করে বলে, স্যার, আমি আপনার কথা মতন সব কিছু করছি, আমার দিকটাও কিন্তু একটু দেখে রাখবেন স্যার, মানে যেমনটা বলেছিলেন আর কি। তখন রাজদেব চ্যাটার্জি বলে, যেটা বলেছিলাম সেটা করেছেন? কলেজের হোস্টেলগুলোতে লিখে দিয়েছেন তো কালকে হোস্টেলগুলো বন্ধ থাকবে? তখনই প্রিন্সিপাল স্যার বলে, হ্যাঁ, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি, আপনি একদম চিন্তা করবেন না। SM শুনে বুঝতে পারে কোনো একটা ঘটনা হয়তো ঘটতে চলেছে, তাই ফোন করে প্রফেসর বিবিকে। আর তখনই প্রফেসর বিদ্যা ব্যানার্জি হলুদ কোটায় ব্যস্ত ছিল, ফোনটা এসে ধরে তোর্সা। তখন প্রফেসর SM কিছু না বুঝে শুনে বলে দেয়, প্রফেসর বিবি, কলেজে কালকে হোস্টেলগুলো বন্ধ থাকবে, কাল নাকি পুরো কলেজই বন্ধ থাকবে অনিবার্য কারণবশত। কিন্তু
কী এই অনিবার্য কারণ সেটা সম্পর্কে এখনও জানা যায়নি। আমার মনে হচ্ছে কালকে কিছু একটা ঘটবে, আপনাকে সাবধান করতে এসেছিলাম। এরপরেই তোর্সা ব্যানার্জি ফোনটা কেটে দেয়। বিদ্যা তখন জিজ্ঞেস করে, কে ফোন করেছে? তোর্সা বলে, ওই এমনি কোনো স্টুডেন্ট ফোন করেছে হয়তো। ফোনটা নিয়ে চলে যায় কাশ্যপ ব্যানার্জির কাছে আর বলে, কি বলল প্রফেসর SM ফোন করে তোমার মেয়েকে বলছিল যে কাল কলেজ বন্ধ, হোস্টেলগুলো বন্ধ, কাল কিছু একটা ঘটতে চলেছে, এমনটাই বলছিল। আর এটা শোনার পর কাশ্যপ ব্যানার্জিও পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি, দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি। এই বলে রাজদেব চ্যাটার্জিকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তখনই রাজদেব চ্যাটার্জি SMকে ফোন করে বলে, আমি দেখতে পাচ্ছি আপনি এখন সিঁড়ি দিয়ে নিচে নামছেন। আপনি প্রিন্সিপাল স্যারের ঘরের সামনে দাঁড়িয়ে কথা শুনেছেন আর তারপর সেটা প্রফেসর বিবিকে ফোন করে জানাচ্ছেন। আপনার তো বাড়িতে বোনের বিয়ে, আপনি সেটা নিয়ে ব্যস্ত থাকুন না। এসবের মাঝখানে আবার কেন ঢুকতে চাইছেন? ঢুকলে কি হতে পারে সেটা সম্পর্কে বোধহয় আপনার কোনো আইডিয়া নেই, তাই হয়তো আপনি এই বাড়াবাড়িটা করছেন। কিচ্ছু জানেন না আপনি। বেশি কথা বললে আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই জানেন। তখন আর প্রফেসর SM কথা বাড়াতে চায় না। অন্যদিকে দেখা যায় প্রফেসর বিবি চলে গেছে বিয়ের দিন হলুদ নিয়ে সকালবেলায়। রাজরিত তখন বলে, তারপর প্রফেসর বিবি এসেছে আমাকে হলুদ মাখাতে। এরপরে রাজরিতের বোনেরা বলে, তুমি পারবে? দাদাভাই তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল আর তাকেই নাকি তুমি হলুদ মাখাতে এসেছো। এরপরেই কাকিমণি বলে, আচ্ছা বিদ্যা, তোমাকে তো এই বাড়ির বউ করে দিদিভাই আনতে চেয়েছিল, রীত আনতে চেয়েছিল, তাহলে কেন আনলে না, কেন আসলে না বলো তো? তখন ত্রিধা বলে, আমি সত্যি তোমাকে এই বাড়ির বউ করে দেখতে চেয়েছিলাম বিদ্যা, কেন তুমি আসলে না? তখন বিদ্যা বলে, দেখুন এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ হবে না, তার থেকে বরং গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হোক, কারণ আমার হাতে বেশি সময় নেই। আর রাজদেব চ্যাটার্জি যেই কথা আমাকে দিয়েছেন সেই কথা রাখলেই ভালো। এরপর রাজরিতকে গায়ে হলুদ মাখিয়ে দেয় প্রফেসর বিবি। রাজরিত তখনও বলে, তুমি কোনোভাবেই এই বিয়েটা দিতে পারবে না, আর আমি সেটা খুব ভালো মতন জানি। তখন বিদ্যা বলে, আপনি সব জেনে বসে আছেন, এই বিয়েটা হবে, কিছুতেই কেউ আটকাতে পারবে না। কিন্তু রাজদেব চ্যাটার্জির যে কুকীর্তি, কাশ্যপ ব্যানার্জির যে কুকীর্তি, সেটা কিন্তু জানতে পারছে বিদ্যা। আর রীতের কথা মতোই এই বিয়েটা কিন্তু বিদ্যা ব্যানার্জি নিজেই ভেঙে দেবে, কারণ বিদ্যার সাথে জোচ্চুরি করা হয়েছে। আর শেষ পর্যন্ত কিন্তু রাজরিতকেই বিয়ে করতে চলেছে বিদ্যা।